হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ উইথ অ্যানাদার ডে। কেমন আছো সবাই? আই হোপ কি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো খারাপ মিলে ঠিকঠাকই আছি আর কি। আজ ঘুম থেকে উঠে পড়েছি ভোর 4:30-তে, কেন কি আজ যাবো মা আর কাকির সাথে দক্ষিণেশ্বরে বিপত্তারিণী পুজো দিতে। না পুজো আমি দেবো না, মা আর কাকি দেবে। আমি বোন আর বুনু সাথে শুধু যাবো। বছরে কিন্তু 2-3 বার দক্ষিণেশ্বরে আমাদের যাওয়াই হয়, তবে বিপত্তারিণী পুজোতে মা উঠেই ব্রাশটা হাতে নিয়ে ছাদে চলে গেছিলাম, কারণ ছাদ থেকে চারিদিকটা সুন্দরভাবে দেখবো বলে। এতটা ভোরবেলার মুখটা প্রতিদিন দেখা হয় না। যাই হোক, রেডি হয়ে 5:30টার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়ে 7টার আগে মন্দিরে পৌঁছেও গেছিলাম। রাস্তাঘাট ফাঁকা থাকলেও মন্দিরে কিন্তু ততক্ষণে লোকজনের ভিড় ভালোই হয়ে গেছিল। মন্দিরে আসার সাথে সাথে মায়েরা চলে যায় পুজো দিতে, আর এদিকে আমি বোন আর বুনু মন্দিরের এই জায়গাটায় মায়েদের জন্য ওয়েট করতে করতে কিছু ফটোস আর ভিডিও করছিলাম। জানো তো, এতবার দক্ষিণেশ্বরের মন্দিরে এসেছি, কিন্তু এক্স্যাক্টলি এই জায়গাটা বাইরে থেকে দেখলো কখনো আশাই হয়ে ওঠেনি। এনিওয়ে, আজ তোমাদের সাথে নিজের মনে হওয়া কিছু কথা শেয়ার করছি। দক্ষিণেশ্বরে এসেছি বলেই কিছু কথা মাথাতে এলো। কিছু মানুষ আছে যারা বলে থাকে বা মনে করে দক্ষিণেশ্বর এলে নাকি সম্পর্ক নষ্ট হয়ে যায়, মানে বন্ধু বান্ধবের সঙ্গে গেলে সেই সম্পর্ক ভেঙে যায়, আর গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে গেলে নাকি ব্রেকআপ হয়ে যায়। যদিও এই কথাটা কিন্তু আমি একেবারে মানি না। আমি অনেকবার এসেছি দক্ষিণেশ্বরে কাছের মানুষদের সাথে, তবে সেই কাছের মানুষগুলো হলো বাবা, মা, কাকি, বুনু, বোন। যদিও বা আমার বন্ধু বান্ধব বা প্রিয় মানুষের সাথে আসার সৌভাগ্য এখনো হয়নি, তবে সুযোগ পেলে ডেফিনেটলি আসবো। জানো তো, আমার দেখা এরকম অনেক মানুষ আছে যারা বিয়ের আগেও একসাথে দক্ষিণেশ্বরে এসছে এবং বিয়ের পরও তাদের দুজনকে একসাথে দক্ষিণেশ্বরে দেখেছি। যারা এখানে এলে এরকম সম্পর্ক নষ্ট হয়ে যাবে বলো, তারা এটাকে কি বলবে? অ্যাকচুয়ালি আসল ব্যাপারটা কি জানো, আমরা যদি লাইফ সঠিক মানুষটাকে চুজ করি, তাহলে যতবার তাকে নিয়ে দক্ষিণেশ্বরে আসি না কেন, সে থাকবে। আমরা যদি ভুল মানুষের সাথে থাকি, তারপর যদি তার সাথে আমাদের কোনো কারণে ব্রেকআপ হয়ে যায়, আর সেই আমরা যদি কোনো কারণে কোনো একদিন দক্ষিণেশ্বরে এসে থাকি আর ঠিক সেই মানুষটার সঙ্গে, তাহলে আমরা আমাদের ভুল না খুঁজে, আমাদের মেমোরি খুঁজে সেই কবে আমরা দক্ষিণেশ্বরে গেছিলাম সেটাকে রিজন হিসেবে ধরে নিই, আর এটাই ভেবে নিই ওই যে দক্ষিণেশ্বরে গেছিলাম সেটাই আমাদের ব্রেকআপের কারণ। তাই বলছি, এরকমটা করো না। ঈশ্বরকে সবকিছুর জন্য ব্লেম করো না। ঈশ্বরের কাছে যে তুমি তোমার প্রিয় মানুষটাকে নিয়ে যাও, ঈশ্বর তোমাদের আশীর্বাদ করা ছাড়া তোমাদের সম্পর্কটা কিন্তু ভেঙে দেবেন না। আমরাই মানুষ চিনতে ভুল করি। আর একটা কথা কি জানো, আমি কোথাও একটা শুনেছিলাম, আমরা যদি বাবা মায়ের মতো ভালোবাসার মানুষটাকে ট্রিট করি, যদি এটা কখনো ভেবে দেখি যে আমরা কি আমাদের বাবা মাকে চেঞ্জ করতে পারবো না, তো তাহলে কাছের মানুষটাকে চেঞ্জ করে কি বাবা মায়ের মতো যদি তাকে ভাবা হয়, তাহলে কিন্তু সেই সম্পর্কে শেষটা অনেক সুন্দর হবে। আর সব থেকে বড় কথা হলো, যে থাকার সে এমনিই থাকবে, তাকে তুমি মায়ের মন্দিরে নিয়ে যাও বা যেখানে খুশি নিয়ে যাও। আমি আমার নিজের ওপিনিয়নটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কারা কারা আমার সাথে একমত কমেন্ট সেকশনে জানিয়ে যেও। বাই দ্য ওয়ে, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, তো এবার আসল কথাতে আসি। যেহেতু মন্দিরের ওই জায়গাটা আগে কখনো যায়নি, তাই যতক্ষণ থেকেছি ততক্ষণ মন্দিরের ওই জায়গাটাতেই ছিলাম। আর তার উপর এত রোদ আর ভিড় ছিল যে অন্য জায়গাতে যেতে মনে করছিল না। তারপর খিদে পেয়েছে আর চলে এসেছিলাম খেতে। এখানে আমরা নিয়েছিলাম হিঙের কচুরি। এত বাজে খেতে ছিল, এত বাজে কচুরি আমি জীবনে কখনো খাইনি। যদিও বা দক্ষিণেশ্বরে প্রায় সব দোকানেই হিঙের কচুরিটাই পাওয়া যায়, তবে আমার একদম ভালো লাগেনি খেতে। শুধু আমার একার নয়, আমাদের কারোরই ভালো লাগেনি। তো যাই হোক, আজকে সকালটা বেশ ভালোই কাটলো। যা যা ফটোস ভিডিওস করেছি সবই তোমাদের সাথে শেয়ার করব। খাওয়া শেষ করে দিকে বাড়ির দিকে আসছিলাম রথ দেখতে দেখতে। দেখো, এখানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার তিনজনের 3টে রথ। সবাই কমেন্টে জয় জগন্নাথ বলতে কিন্তু ভুলো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।